হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুরী ট্রাভেলিংয়ের এক্সপিরিয়েন্স। তো প্রথমেই বলে রাখি, আমি দুর্গাপুর থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং শুধু আমি না, আমার হোল ফ্যামিলি। ঠিক ষষ্ঠীর দিন, মানে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। এবং নাইটের ভিউটা ঠিক কিছুটা এরকম ছিল। আর আমরা কিন্তু ডিনারটা বাইরে হোটেলেই করে নিয়েছিলাম এবং তারপর আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু বিকেল 5:30 নাগাদ দুর্গাপুর থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এখন ঠিক ভোর 5:30 বাজে। এখন আমরা কিন্তু উড়িষ্যা ক্রস করে পুরীর খুব কাছাকাছি চলে এসেছি। এবার আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম এবং আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি রেস্ট করবেন বলেছিলেন, তো সেই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম এখানে। তো এখানে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই উড়িষ্যার মন্দিরগুলো কিন্তু অসাধারণ দেখতে হয়। তো তারপর আমরা আবার পুরীর উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলাম। তো আমাদের জার্নিটা কিন্তু স্মুথই ছিল ওভারঅল বলতে গেলে। তো যাই হোক, এটা দুর্গাপুজোর টাইম, তো এই টাইমে গাড়ি খুব বেশি জেটে রোডে ছিল না বলতে গেলে, ফাঁকা ফাঁকাই ছিল। তো টাচুট আমাদের জার্নিটা কিন্তু একদমই হেকটিক বা প্রবলেমেটিক ছিল না। তো যাই হোক, আমরা অনেকবারই কিন্তু পুরী এসেছি, ওভারঅল 3-4 বার তো হবেই। তো এরপর আমরা পুরীর যত কাছে আসছি আমাদের এনার্জি কিন্তু ততটাই বেড়ে চলেছে। এর কারণ কিন্তু শুধুমাত্র এখানকার নেচার একদম এতটা পলিউশন ফ্রি বলতে গেলে, বাট এখন এখানেও পলিউশন আছে আমি জানি। তো দেখো, পুরীর কিন্তু আর মাত্র 42 কিলোমিটার এখান থেকে। তো দেখো এখানকার গ্লিমসেসগুলো আমি খুব ফার্স্ট করে দিয়েছি জানি ভিডিওটা। তো আমাদের সাথে কিন্তু আমাদের পেটসও ছিল, তো যাকে নিয়ে আমরা আমাদের লাগেজের ভেতরেই ও ছিল। তো যাই হোক, পুরী চলে এসেছি এখন আমরা, মেন পুরীর এন্ট্রান্সে চলে এসেছি। এবং রাইট সাইডে পুরীর যে মন্দির, জগন্নাথ মন্দির, এবং আমরা স্ট্রেট চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি এবং এটা হচ্ছে আমাদের হোটেল অম্বিকা প্যালেস, এবং যেটা কিন্তু স্বর্গদ্বার বিচের ঠিক কাছে অবস্থিত। এটা কিন্তু একটা স্ট্রিটের ভেতরে, মানে স্বর্গদ্বার রোডের ওপর একটা স্ট্রিট আছে, অনেক স্ট্রিট আছে, তো যার মধ্যে এই হোটেলটা রয়েছে। তো যাই হোক, তোমরা এখানে ইজিলি আসতে পারবে এবং কম বাজেটের মধ্যে তোমরা ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। তো এরকমই একটা হোটেল, এবং এনাদের যে সার্ভিস ছিল সেটা যথেষ্ট ভালো। মানে এর আগে আমরা অনেক হোটেলে থেকেছি, বাট আমি বলবো আমরা এই হোটেলের সবচেয়ে ভালো সার্ভিস পেয়েছি। আর এনাদের ব্যবহার ভীষণ ভালো এবং এখানকার অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, এবং এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও তোমরা পেয়ে যাবে। আর এনাদের রেস্টুরেন্টের খাবার কিন্তু অসাধারণ। তো আমরা এখানে বসেছিলাম কারণ আমাদের আগে যারা আর কি রুমে ছিলেন তারা এখনও রুম আর কি ছাড়েননি। তো সেই জন্য আমরা এখন ওয়েট করছিলাম এখানে, এবং এখানে ঠিক 7:30-8টা থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়। তো সেটা খাওয়ার পরেই কিন্তু আমরা রুমে যাব। তো যাই হোক, এখন আমরা একটু ওয়েট করছি, এখন কিন্তু 7টা বাজে। তো এরপরে আমরা চলে যাব আর কি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। তো যাই হোক, আমরা অনেক আগে পৌঁছে গেছি, টাইমের আগে বলতে গেলে, কারণ খুব বেশি কিন্তু রাস্তায় আমরা জ্যাম পাইনি, এবং এখানকার যে প্রত্যেকটা মানে জিনিস ছিল, এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এবং এটা রিসেপশন এরিয়া, এখানে আমাদের কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপার ছিল, তাই আমরা এখানে অনেকক্ষণ আর কি স্টে করেছিলাম। তো দেখো এখানকার ভিউটা। এরপর বসে থেকে বোর হয়ে আমি চলে এলাম হোটেলের ভেতরের যে ভিউটা সেটা শেয়ার করতে। এদিকে ফায়ার এক্সিস্ট, আর এই সাইডে রিসেপশন, রাইট সাইডে লেফটে ছিল ফায়ার এক্সিস্ট, আর লেফটে আবার একটা রুমে ছিল টয়লেট বা ওয়াশরুম। আর এখানে কিন্তু রিসেপশন এরিয়া, এবং এখানে সবাই আর কি তাদের সিট নিতে পারে। তো দেখো এরপর ভেতরে ভেতরে আস্তে আস্তে এক একটা রুম নাম্বার করে দেওয়া ছিল। তো
যাই হোক, রুমের ভেতরের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে 101 থেকে স্টার্ট হয়েছে। তো সামনে আরেকটা সোফা, আর এটা হচ্ছে 102। যাই হোক, ভিডিওটা খুবই স্লো আমি জানি, তো সেই জন্য এরকম লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে লিফট। এই লিফটে করে আমরা আমাদের ফ্লোরে চলে যাব। আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের রুম ছিল। আর লিফটের সাইডে কি লেখা রয়েছে এটাও তোমরা পড়ে নিতে পারো এখান থেকে। তো এরপর আমি আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বার ছিল 303। আর এটাই হচ্ছে ফার্স্ট আমাদের রুমের অ্যাপিয়ারেন্স, দেখতে পাচ্ছ। তো যাই হোক, প্রথমে আমি দরজাটা লাগিয়ে এরপর চলে আসবো বাথরুমের দিকে। তো বাথরুমে কিন্তু ঠিক এরকম একটা মানে রিভিউ ছিল বাথরুমটা যথেষ্ট ক্লিন, এবং এনাদের যে ক্লিনিং স্টাফরা রয়েছে তারা কিন্তু ডেইলি বাথরুম অ্যান্ড রুম বোথ ক্লিন করে। তো যাই হোক, প্রচণ্ড ভালো একটা তোমরা এনভায়রনমেন্ট পেয়ে যাবে এখানে। বাচ্চা নিয়ে আসার জন্য একেবারে পারফেক্ট কিন্তু এই হোটেলটা, একদম চিন্তা করার দরকার নেই কোনো। এই হোটেলটা খুব ভালোভাবে ক্লিনিং করা হয় এবং যথেষ্ট ভালোভাবে মেনটেন করা হয়। এবং এখানে একটা আলমারি ছিল, এবং এই আলমারিটা কীভাবে খুলতে হয় আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এরপর দেখো, খুলে তোমাদেরকে দেখাই। ওপরে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট ছিল, আর যথেষ্ট বড় বড় আর কি প্রত্যেকটা কম্পার্টমেন্ট ছিল এই আলমারির। এবং খুব সুন্দরভাবে এখানে তোমরা তোমাদের লাগেজগুলোকে রাখতে পারবে এদিক ওদিক না ছড়িয়ে রেখে। এবং এখানে ইলেকট্রিক কেটল অ্যান্ড ওনাদের যে সমস্ত আর কি টি সকালে আর কি নেওয়ার জন্য যে সমস্ত প্রিপারেশনগুলো থাকে সেগুলো ছিল। এবং একটা মিনি ফ্রিজ ছিল, যেটা আর কি সব হোটেলেই প্রায় থাকে এখন। তো যাই হোক, এই হোটেলে তোমরা বাচ্চার দুধ বা যে সমস্ত আর কি সফট ড্রিঙ্কস সেগুলোকে রাখতে পারো। আর এখানে দেখো এরকম একটা মিরর ছিল, তো মেয়েদের সাজার জন্য এটা একদম পারফেক্ট। আর তারপর এবার আমি চলে আসছি আমাদের আদার্স যে টিভি ছিল বা এসি, এবং এখানে 3টে জলের বোতল কিন্তু ওরা 3 লিটার্স এভরিডে প্রোভাইড করে। আর কোনো প্রবলেম নেই, 3 লিটার কিন্তু ওরা এভরিডে ফ্রি অফ কস্ট প্রোভাইড করে। 3 লিটার বা অনেক সময় 4 লিটারও প্রোভাইড করে, তোমাদের যেরকম আর কি পার পার্সনের জন্য বোধহয় 1 লিটার করে। তো যাই হোক, এরপর দেখো এরকম একটা টিভি ছিল, যে টিভিটা আমরা একবারও চালাতে পারিনি, কারণ ঘুরতে এসে কেউ টিভি দেখে না। তো এটা থাকা আর না থাকা আমাদের কাছে বোথ সেম ছিল। যাই হোক, ইউটিউব কানেক্ট করে মাঝে মাঝে আমার দিদির মেয়ে এখানে কিন্তু ভিডিও দেখছিল। আর এখানে লাগেজগুলো খুবই মেসি হয়ে রয়েছে। তো যাই হোক, এরপর আমরা এই জিনিসটাকে গুছিয়ে নেব ঠিকঠাক। এবং এখানে 2টো বেড ছিল, এবং ওনারা বলেছিলেন ওনারা সোফা কাম বেড যেগুলো হয় সেগুলো প্রোভাইড করবেন। বাট রুমটা আমাদের আমরা যেহেতু 5 জন ছিলাম, 1 জন বাচ্চা 4 জন অ্যাডাল্ট, তবে কিন্তু এই রুমটা ঠিকঠাক ছিল। তবে সাইজটা খুব বেশি বড় নয় বলে এই ডাইনিং টেবিলটা আবার কোথায় রাখবো টেবিলটা আর কি, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল আমাদের। তো যাই হোক, এখানে আমরা ডিনার করতাম এই জায়গাটাতে বসে, এবং এখানে খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে, যে উইন্ডো থেকে আমরা এখানে আর কি খাবার দাবার খেতে পারতাম। এবং খুব ভালো সানলাইট আসে এখান থেকে, এবং খুব ভালো হাওয়া চলাচল করে। বাট বাচ্চা থাকার জন্য আমরা এটা একদমই খুলিনি, একবারও খুলিনি অনেস্টলি। আর এখানে যে ওনাদের আর কি খাবারের মেনিউ ছিল সেটা এখানে দেওয়া ছিল। আর আমরা এখান থেকে, বিশ্বাস করুন, আমরা ডেলি খাবার অর্ডার করেছি, এবং এই হোটেলের খাবার সত্যি অসাধারণ আমাদের লেগেছে। প্রত্যেকটা আইটেম যথেষ্ট সুন্দর ছিল। আর এরপর দেখে নিলে বেডটা আমাদের 5 জনের জন্য বলতে গেলে ঠিকঠাক চলে গেছিলো। বাট আরেকটা যদি সোফা অ্যাড করতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। ওনারা প্রোভাইড করতেন, বাট আমাদেরই মনে হয়েছিল যে রুমটা সামহাও একটু ছোট হয়ে যাচ্ছে। ওটা মানে যদি বেডটা আসে তাহলে খুব বেশি কনজেস্টেড এরিয়া হয়ে যাবে, তো সেই জন্য মানে এরিয়াটা খুব কনজেস্টেড হয়ে যাবে, সেই জন্য আমরা ওনাদেরকে দিতে মানা করেছিলাম। তো এখানে টোটো অটো সব অ্যাভেলেবেল পেয়ে যাবে হোটেলের সামনে। এবং এই হোটেল এখন তোমাদের এই হোটেলের রেস্টুরেন্টের যে সমস্ত মেনু রয়েছে সেগুলো শেয়ার করছি, এবং তার সাথে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসও তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে এই মেনু কার্ডের উপরেই। তো দেখে নাও প্রত্যেকটা খাবারের কীরকম কী প্রাইস ছিল সেটাও। এবং যেদিন আমরা আর কি পুরী গেছিলাম সেই দিনে আমরা যে লাঞ্চটা নিয়েছিলাম সেই লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবং প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। বাট যে বেগুন দিয়ে যে দই দিয়ে যে চাটনির মতনটা ছিল সেটা
আমার বেশি ভালো লেগেছিলো, বাট আমার ফ্যামিলি মেম্বার্সদের এতটাও ভালো লাগেনি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আমরা আবার চলে গেছিলাম বিচে। একটা স্যান্ড আর্ট দেখতে পেয়েছিলাম, এবং এখানে যিনি আর্টিস্ট ছিলেন, তার আর্টিস্ট সত্তাটাকে দেখে যার যেরকমভাবে তাকে ফিনান্সিয়ালি হেল্প করার ইচ্ছে হয়েছে, সেটা তিনি এখানে প্রোভাইড করতে বলেছিলেন। তো যাই হোক, এখানকার স্যান্ড আর্টগুলো কিন্তু অসাধারণ হয়। এখন নীলাদ্রি সি বিচ চলে এসেছিলাম, এবং সেখানে আমরা কিছু রিলস বানানোর পর আবার আমাদের হোটেলে চলে গেছিলাম, এবং সেখান থেকে বেরিয়ে সি বিচটা ঠিক কীভাবে পাবে বলে দিচ্ছি। হোটেল থেকে বেরিয়ে, অম্বিকা প্যালেস থেকে বেরিয়ে তোমরা ঠিক সোজা চলে যাবে, এবং সোজা স্ট্রিট বরাবর আমি নিজে আর কি দেখেছি স্টপ ওয়াচ দিয়ে, যে টোটাল 3 to 4 মিনিটস লাগে ম্যাক্সিমামলি হেঁটে গেলে। আমরা গাড়িতে গেছিলাম, কিন্তু এখানে গাড়িতে যাওয়ার থেকে মোস্ট প্রেফারেবল হচ্ছে হেঁটে যাওয়াটা, কারণ এই জায়গাটা প্রচুর কনজেস্টেড, সরু রাস্তা, এবং এখানে প্রচুর গাড়ি এবং প্রচুর মানুষজনের যাতায়াত। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে হেঁটে যাওয়ারই। আর অটো টোটো তোমরা নিয়ে নিতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর সাইডে হোটেল রয়েছে। আমি জানি না তাদের নামগুলো আমি মেনশন করতে পারছি কি না, বাট তোমরা যদি ভিডিওতে দেখতে পাও তাহলে অবভিয়াসলি সেই হোটেলগুলোও কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। কারণ এই যে স্বর্গদ্বার রোডের ওপরে যে হোটেলগুলো থাকে তার তুলনায় কিন্তু ভেতরের দিকে একটু যদি তোমরা থাকো, তাহলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে, তার সাথে বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবে। তো দেখো কতটা কনজেস্টেড, আমাদের গাড়িটা কিন্তু এগোচ্ছেই না বলতে গেলে, কারণ এখানে সবাই রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে। তো যাই হোক, এটাই মনে হচ্ছে যে সবাই রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে, কারণ রাস্তাটা খুবই ছোট। তো যাই হোক, এরপর আমরা রাইট সাইডে টার্ন নিয়ে চলে যাব সামনের দিকের বিচে। মানে এই স্বর্গদ্বার বিচে কিন্তু প্রচুর ভিড় থাকে, তাই সেই জন্য আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে, যেখানে আর কি এনআরএস রয়্যাল প্যালেস রয়েছে, সেই এরিয়ার যে বিচটা রয়েছে না, সেই বিচটা সত্যিই প্রচণ্ড ক্লিন, মানে এখানকার থেকে মানে মোটামুটি ক্লিন, এবং ওখানে তোমরা খুব ভালোভাবে আর কি স্নানও করতে পারবে ওই দিকটাতে আর কি। তো যাই হোক, চলো এখন ওই দিকে চলে যাই।
আর তোমরা অম্বিকা প্যালেস থেকে কিন্তু অটো বা টোটো পেয়ে যাবে। তো আমরা এবার এনআরএস রয়্যাল প্যালেস, নীলাদ্রি এই যে হোটেলগুলো রয়েছে ঠিক তার অপোজিটেই যে বিচটা রয়েছে আমরা সেখানেই কিন্তু একটু স্টে করব এবং তারপর আবার চলে যাব আমাদের হোটেলে ব্রেকফাস্টের জন্য। তো চলে এসেছি আমাদের হোটেলে ব্রেকফাস্টের জন্য। এখানে কিন্তু লুচি বা যে সমস্ত আর কি কারি হয়, এগস, ব্রেড, উপমা এই সমস্ত গুলো সমস্ত কিছু ছিল। ফ্রুট কাস্টার্ড, পায়েস, ইডলি, চা, কফি এবং বিভিন্ন ফ্রুটস আর ফ্রুট জুস। তো সব কিছু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে পেয়ে যাবে, মিল্ক, কর্নফ্লেক্স সমস্ত কিছুই। এরপর আমরা রেডি হয়ে চলে গেছিলাম ওই যে নীলাদ্রি হোটেলের অপোজিটে যে বিচটা ছিল সেখানে ফটো তোলার জন্য। এবং সেখানে তোমরা খুব ভালো, যদি সকালে যেতে পারো তাহলে কিন্তু যথেষ্ট ভালো ভালো রিলস অ্যান্ড ভিডিওস তুলতে পারবে এবং জায়গাটা পুরো ফাঁকাই থাকে সকালের দিকে। স্বর্গদ্বার বিচের মতো এতটা ভিড় নয়। তবে যাই হোক, এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর। অ্যাকচুয়ালি শরৎকাল কিন্তু দুর্গাপুজোর টাইমে পুরীতে এসেই মনে হচ্ছে। আর তবে বিচটা কিন্তু অনেকটাই প্লাস্টিক্স এ সমস্ত কিছু পড়েছিল। তো যাই হোক, তোমরা যারা এখানে আসো একটু ক্লিনলিনেসটা মেনটেন করো, কারণ আমাদের এনভায়রনমেন্টকে আমাদেরকেই ক্লিন রাখতে হবে। তো তারপর আমরা রুমে গিয়ে রেস্ট করার পর আবার চলে এসেছিলাম এখানে ডাব নিতে এবং স্নান করার জন্য। তো তারপর আমরা আবার আমাদের হোটেলে ফিরে গেছিলাম এবং সেখান থেকে আমরা বিকেলে আবার যে নীলাদ্রি বিচ আছে তার উদ্দেশ্যে রওনা দিলাম। মানে নীলাদ্রি যে বিচ রয়েছে যেখানে মে ফেয়ার বা আদার্স হোটেলগুলো রয়েছে, তো সেই বিচে আমরা এবার চলে যাব। তো এইখানে এইভাবে অনেকটা দেখতেই পাচ্ছ, প্রচুর ভালো ভালো গাছ আছে এখানে, ঠিক আছে। আর এখানকার গাছগুলো প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি। তো তো এখন আমরা চলে এসেছি নীলাদ্রি সি বিচে এবং এটা সবচেয়ে ক্লিন একটা সি বিচ পুরীতে। তো যাই হোক, আমি উল্টোপাল্টা অন্য সাইডে ক্যামেরা ঘুরিয়ে ফেলছি, কি জানি কেন, কখন তুলে ফেলেছি আমি জানি না। তো যাই হোক, এরপর দেখো এখানে ফুল এবং গাছে ভরা পুরো এই বিচের ফার্স্টের এরিয়াটা এবং এই জায়গাটা
খুব সুন্দর। তো তোমরা যদি পুরী যাও অবভিয়াসলি একবার নীলাদ্রি সি বিচ তো মাস্ট যাবে, কারণ এই এরিয়াটা সবচেয়ে ক্লিন এবং এখানকার এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো। তো যাই হোক, এখানে দেখো কাঠ গোলাপগুলো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আমি এগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম কীভাবে নিয়ে যেতে পারি। যাই হোক, তো এরপর আমরা চলে যাব সি বিচে এবং একটু এনজয় করে আমরা আবার বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফেরার পথে আমরা আবার পুরী থেকে রওনা দিয়ে দিয়েছিলাম ঠিক দশমীর দিন, এবং তারপর আমরা চা এবং ছোলা ভটুরে খাওয়ার পর এটা কিন্তু রোডের সাইডে এবং উড়িষ্যার মধ্যেই হোটেল হেমলতা ইন্টারন্যাশনাল, যেটা উড়িষ্যাতেই, এবং এখানে আমরা একটু খাবার দাবার খেয়ে, তো দেখো এখানে কিন্তু ট্রেনও যাচ্ছে। মানে এই এরিয়াটা পুরো সানডে সাসপেন্সের মতো লাগছে একটা, মানে পুরো ব্যাপারটা দারুণ। এবং এখানে কিন্তু এনভায়রনমেন্টটা যথেষ্ট সুন্দর ছিল, খাবারগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল। আর বলতে গেলে এখানে কিন্তু সামনেই মাছ ছিল, তো ওনারা বলছিলেন লাঞ্চ এখান থেকে করে যেতে, বাট আমাদের যেতে দেরি হয়ে যাবে। তো দেখো এখানে একটা ছোট্ট বেড়াল যে বারবার করে আসছিল আর যাচ্ছিলো, এবং যাকে আমরা খাবার দিচ্ছিলাম। তো এরপর দেখিয়ে দেবো পুকুরের মধ্যে কিন্তু লাইভ মাছ চলাচল করছে এতটা সামনে, আমরা সিরিয়াসলি এর আগে কখনো দেখিনি। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।